আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে শহরটাতে এসেছি এটা হচ্ছে তায়েফ শহর। গ্রীষ্মকালীন রাজধানীও বলা হয় এটাকে। তায়েফ হচ্ছে সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর। তায়েফ শহর যেমন সুন্দর একটি শহর তেমনি বিষাদময়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করার জন্য তায়েফ শহরে আসেন তখন তায়েফবাসীরা ইসলাম ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করেন। উল্টো প্রচার করতে না দিয়ে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেন। এই শহরেই সেই বুড়ি থাকতো যে কিনা নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখতো। কম বেশি হাদিসে এমন এসেছে প্রথম দিনই 40টা কাঁটা নবীজির পা মোবারকে বিঁধে রক্ত হয়ে যায়। এই তায়েফবাসীরাই নবীজিকে বড় পাথর মেরে হত্যা করতে চেয়েছিল। এখানে এখনো সেই পাথর আর বুড়ির বাড়ি রয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এত অত্যাচার করা শহরটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ায় জড়িয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করেছিলেন এই শহরের জন্য। এই শহর সুজলা সুফলা হয়েছে নবীজির দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ। তায়েফ শহরটি সম্পূর্ণ পাহাড়ের উপরে। ভিডিওতে আপনারা পাহাড়ের সূর্যোদয় দেখতে পাবেন। আমাদের যে মুআল্লিম ছিলেন উনি আমাদেরকে সারা রাস্তা এই কাহিনী বলতে বলতে নিয়ে এসেছিলেন এবং তায়েফের অনেক জিনিস সম্পর্কে তিনি আমাদেরকে বলছিলেন। এবং এই যে রাস্তাটা বা এই যে শহরটা এটা এতটা ঠান্ডা, সবচেয়ে ঠান্ডা এবং সবুজের শহর বলা হয় তায়েফ শহরকে। তায়েফ শহরটি সম্পূর্ণ পাহাড়ের উপরে। এর উচ্চতা ৬৩৬৫ ফুট। তাই এই শহরে যেতে হলে পাহাড় বেয়ে উঠতে হয়। তায়েফ শহরে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি মসজিদ হলো আব্দুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই এবং তার সহচর ছিলেন। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। ওনাকে জান্নাতের পাখিও বলা হয়। বলা হয়ে থাকে উনাকে আর আমাদের নবীজিকে পিছন থেকে দেখতে একই রকম লাগতো, কেউ বুঝতেই পারতো না কোনটা। সামনে আপনারা ওনার মসজিদটি দেখতে পাবেন। এখানে 2 রাকাত নামাজ পড়ার অনেক সওয়াব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের ভান্ডার বলা হতো। ওনার সবকিছু সম্পর্কে অনেক জ্ঞান ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে আসতেন। শহরটা যে কতটা সুন্দর আর কতটা ঠান্ডা আপনার এই আকাশটা দেখলে বুঝতে পারবেন। কি সুন্দর এই আকাশটা, আমি ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না। এখানে আশেপাশে বিভিন্ন জিনিসের দোকান ছিল, যেমন ফলমূল, হিজাব, তসবি, খেজুর ইত্যাদির দোকান ছিল, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু অতি তাড়াহুড়া করার কারণে আমাদের সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ আমরা এখান থেকে মিকাত যাব এহরাম বাঁধার উদ্দেশ্যে দ্বিতীয়বার উমরার জন্য। এটা হচ্ছে মূলত মেয়েদের সেকশন, এখানে মেয়েরা নামাজ পড়ে। আর ওই সাইডে হচ্ছে ছেলেদের সেকশন, যেখানে কিনা এই মসজিদটাও খুব সুন্দর এবং এখানে নামাজের অনেক সওয়াব। তাই আমরা দ্রুত এখানে নামাজ পড়ছিলাম। এই মসজিদটাতে নামাজ পড়ে আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম। মসজিদটা খুবই সুন্দর এবং অনেক বড় একটা মসজিদ। এটার পাশেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এবং বুড়ির বাড়িও রয়েছে। এখানে ওই পাথরটা এখনো ওইভাবেই আছে যেটা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছিল তায়েফবাসীরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।